তো বন্ধুরা, ভেট্রিমারন কিন্তু একটা প্রপাগ্যান্ডা ছবি বলেছে 'ধুরন্ধর 2' কে, যে সারা জীবন এরকম টাইপের সিনেমা বানালো। এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে। ভেট্রিমারন তার জীবনে কিন্তু যতগুলো সিনেমা করেছে সমস্ত সিনেমা কিন্তু একদম ভায়োলেন্সে ভর্তি। ট্রেনের বগি উল্টে যাচ্ছে, ছেলে বাচ্চাকে বার করছে, সে একদম হাত-টাত কাটা। যে সারা জীবন হিপোক্রেটের মতো একদম, কি বলবো, একদম ভায়োলেন্স টাইপের ভিডিও বানালো। সে মানে বই বানালো আর সেই বলতেছে যে ধুরন্ধর 2 হলো প্রপাগ্যান্ডা ছবি, এটা আর কিছু না। মানে একদম ধূপরাটির মতো। তো এটা খুবই খারাপ লাগলো। তো এই মুহূর্তে কিন্তু যেটা কথা, যে ভেট্রিমারন কিন্তু এই মুহূর্তে ধুরন্ধর 2 কে এরকমভাবে বলল যে সারা জীবন এরকম ছবি ছাড়া ভালো ছবি কোনোদিনও বানায়নি। আর যে কোনো সারা জীবন এরকম টাইপের সিনেমাই বানালো। আর সে ভেট্রি বলছে যে 'ধুরন্ধর 2' প্রপাগ্যান্ডা ছবি। সে ভালো ছবি বানায়। আর এই ছবিটা কোনোভাবেই বিশ্বাস ভালো হয়নি। আর যেহেতু যদি অর্জুন রামপালের অভিনয় নিয়ে বলতো, সে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হতো না, মানুষ এত মেনে নিত। আর যদি রণবীর সিং এর কোনো রকম অভিনয়ের ব্যাপার নিয়ে কোনো কিছু বলতো, যে এটার মধ্যে চরিত্রটা ভালোভাবে করেনি, আরও ভালোভাবে করতে পারতো, সেটা মানা যায়। কিন্তু সে যে বলছে যে প্রপাগ্যান্ডা ছবি 'ধুরন্ধর 2' সেটা কোনোভাবেই মানা যায় না। সেটা কিন্তু বলেছে, সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে। সেটা কিন্তু একদম হিপোক্রিটের মতো কথা হয়েছে। তো আপনাদের কি মনে হয় এরকম টাইপের অ্যা এই ব্যাপারের জন্যে? তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এরকম টাইপের আপডেটের জন্য কিন্তু সবসময় আমার এই অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না।